সন্তান আল্লাহর দান। আল্লাহ যাকে সন্তান দিয়েছেন তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আপনার এই সন্তান, প্রথমে আপনি মনে করেন একটা পুতুল মাত্র, একটা মূর্তি মাত্র। আপনার এই সন্তানকে জীবন দেয়া এবং এই সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব একজন শিক্ষকের। আপনি সন্তান জন্ম দিয়েছেন, সে পরিপূর্ণ মানুষ হতে পারে নাই। পরিপূর্ণ মানুষ তখনই হবে যখন সে শিক্ষা পাবে। শিক্ষকরা তাকে শিক্ষা দিয়ে পরিপূর্ণ জীবন দান করেন। কেউ যদি কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে না, তাহলে সে আর পুতুল মূর্তির মধ্যে প্রথমত কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? এমনকি মূর্তি পুতুলের চাইতেও আরো ক্ষতিকর আপনার এই সন্তান, যেই সন্তানকে আপনি শিক্ষা দিবেন না, হুজুরের কাছে অর্পণ করবেন না। কিভাবে? একটা পুতুল, একটা মূর্তি কোনো মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। কিন্তু আপনার এই সন্তান সুশিক্ষার অভাবে সে নিজের ক্ষতি করেছে এবং কোনো সময় এমন কিছু অনৈতিক কাজে জড়িত হয়ে দেশেরও ক্ষতি করবে, জাতিরও ক্ষতি করবে, পাড়ারও ক্ষতি করবে, মহল্লারও ক্ষতি করবে। এতে বোঝা যায় মূর্তি এবং পুতুলের চাইতেও আপনার এই সন্তান আরো নিকৃষ্ট। কথাটা সহজে বোঝানোর জন্য এই উদাহরণ ব্যবহার করলাম, ঠিক কিনা? আপনি অবশ্যই আপনার এই সন্তানকে শিক্ষকের হাতে সব অর্পণ করবেন। কিভাবে শিক্ষকের হাতে অর্পণ করবেন, কিভাবে করবেন আমি এটা বলি। আপনি আমার চাচার মতো করেন। আমার বাবা বিদেশে ছিলেন, আমার চাচা হুজুরের হাতে দিয়ে বললেন, হুজুর আমি শুধু তার হাড্ডি চাই, মাংস আর চামড়া আপনার। আমি শুধু কি চাই? হাড্ডি চাই, মাংস আর চামড়া এগুলো আপনার। কথাটা কত মারাত্মক! এজন্যই তো আমি শিক্ষক, এজন্যই তো আমি জামিয়া আনোয়ারে মদিনার শিক্ষক। শুধু এগুলো ফলো করবেন। আপনার সন্তানকে শিক্ষকের হাতে দেওয়ার সময় আপনি এই শব্দটা ব্যবহার করতে পারলে আপনার এই ছোট্ট সোনামণি হাফিজে কুরআন হবে, হাফিজ হবে। আপনার এই ছোট্ট সোনামণিও স্কুলে একজন শিক্ষক হবে। আপনার এই ছোট্ট সোনামণিও শিক্ষিত হবে। 100 জন ছাত্র মাদ্রাসায় দেখা যায় দিন শেষে 40 জন, 30 জন, 35 জন, তারপরে 10 জন থেকে 100-র মাঝে 90 জন বাদ। কিভাবে? এই 90 জন কিভাবে নষ্ট হয়? অভিভাবকের দুর্বলতা এবং তার শিক্ষার্থীর অলসতা, শিক্ষার্থীর অনিচ্ছার কারণে এই শিক্ষার্থীরা নষ্ট হয়। আমার দেশে অনেক ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, এরা অনেকেই পড়ালেখার অভাবে পুতুল এবং মূর্তির চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। পড়ালেখার অভাব কিভাবে? কোনো প্রতিষ্ঠানই পড়ালেখার দিক দিয়া এত নিকৃষ্ট নয়। আপনি এত শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কোনোভাবে বাজে মন্তব্য করতে পারবেন না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বাংলাদেশে নাই। শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার আগে আপনি পরিবর্তন হন। আপনার সন্তানকে দিবেন শিক্ষার জন্য, তারপর শিক্ষা অর্জন করবে আপনার সন্তান শিক্ষকের কাছে। যে শিক্ষক আপনার সন্তানকে শিক্ষা দিবেন, এই শিক্ষক আপনার কাছ থেকে কেন শিক্ষা নিবেন? কথাটা বুঝেন? যে শিক্ষক আপনার, বুঝেন, আমার দিকে তাকান, যে শিক্ষক আপনার ছেলেকে শিক্ষা দিবেন
সে শিক্ষক আপনার কাছ থেকে কেন ব্যবহার শিক্ষা নেবেন? কেন আপনি কেন শিক্ষককে বলবেন হুজুর মারেন? আপনি কেন শিক্ষককে বলবেন হুজুর মাইরেন না? আপনি কেন শিক্ষককে বলবেন আস্তে মারেন? আপনি কেন শিক্ষককে বলবেন জুড়ে মাইরেন? এটা কেন বলবেন? হুজুর উনি 16 বছর 17 বছর 14 বছর পড়ালেখা করে উনি শিক্ষক হয়েছেন। তিনি ছাত্রদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ সেটা বুঝেন। কম বুঝলেও আপনার চাইতে ভালো বুঝেন, ঠিক কিনা? এজন্য হুজুরের উপর আস্থা রাখেন। আপনি পরিবর্তন হন, আপনার মনকে শান্ত করুন। আমরা আপনার সন্তানদেরকে আপনাদের চাইতে আরো বেশি ভালোবাসি। কত সন্তান কত ছাত্র আমাদের এখানে আছে, আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত। কেন? তারা আমরাও এভাবে ভালোবাসি। তোমার সন্তানের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমার ভাই পুতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমার এই সন্তানদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই। আমরা তার ভালোর জন্য শাসন করব, এটা মাথায় রাখবেন। এটা হলো অভিভাবকের জন্য করণীয়।